গুড মর্নিং ফ্রেন্ডস। খেতে বসে গেলাম। ডাল ভাত আমার সব থেকে বেশি প্রিয়। ডাল ভাত, কুমড়ো ভাজা, লাউ ভাজা, একদম খুব ভালো লাগে আমার। জীবনের কিছু আপেক্ষিক সত্য হলো, অনেকে ভালো নাও লাগতে পারে। কারোর মার্সিডিজ থামছে রাতের গভীর নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘর থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিন ফেলে দিচ্ছে, আবার কেউ সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। তো এটা হচ্ছে জীবন, এক একজন মানুষের এক এক রকম। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়, আবার কেউ তাঁতের শাড়ি গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে, আবার কেউ সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি হচ্ছে না। কেউ লাখ টাকা ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি করে খেতে পারছে না, আবার কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি ঘাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে। কারোর পড়া টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই, শুধু সাজিয়ে রেখেছে। কেউ আবার পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। তো এই তো হচ্ছে জীবন। জীবনের সত্যগুলো অনেকের নাও ভালো লাগতে পারে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবো তো। আবার কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের নানা মানুষ, এক এক মানুষের এক এক রকম কথা বললাম। সব কিছুই আপেক্ষিক, সবটাই মনের উপর। এটাই বলার ছিল। তো যাই হোক, ডাল ভাত খাচ্ছি, খুব ভালো লাগছে, এবং এই ডাল ভাতটি আমার প্রিয়। ভালো থাকবেন বন্ধুরা, দিনটা ভালো কাটুক, টাটা।